যুবসাথী বন্ধুরা তারা ১,৫০০ টাকা করে পাবেন। প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে আমি রয়েছি মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনো পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। তোমাদের ডিবিটি এনেবল যদি থাকে কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যাদের লিঙ্কটা করা নেই তাদের ক্ষেত্রে কি কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বাম দিকে চলে আসবে, একদম দেখো এই জায়গাটা হোমের পরে আধার সেটিং ডিসেটিং রয়েছে। দেখো এইটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। দেখো এই জায়গাটা তোমাদের যেটা দেখাচ্ছে, বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। তো আমরা এটা চেঞ্জ করতে চাইছি। যুবসাথী প্রকল্পের একসঙ্গে 2 কিস্তির টাকা অর্থাৎ 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে, এখনও যারা একটা কিস্তির টাকা পায়নি তাদের কবে ঢুকবে বা কবে পাবে, এছাড়াও যাদের এক কিস্তি ঢুকেছে দ্বিতীয় কিস্তি ঢুকেনি তারা কবে পাবে। এছাড়া বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা ছাড়া হচ্ছে। আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কীভাবে চেক করবেন, এবং আপনার পছন্দ মতো ব্যাংকের ডিবিটি লিঙ্ক আপনি কীভাবে করবেন, এবং এক ব্যাংক থেকে আর এক ব্যাংকের ডিবিটি লিঙ্ক ট্রান্সফার আপনি কীভাবে করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিত্য নতুন সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু অনেকেরই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে। এছাড়াও অনেকের কিন্তু একসঙ্গে 2 কিস্তির টাকা ঢুকেছে, মানে তো তিনি মার্চ মাসে টাকা পাননি, তো সেটা কিন্তু একসাথেই দেওয়া আছে। এপ্রিল এবং মার্চ দুটো মিলেই কিন্তু 3,000 টাকা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এনার কিন্তু দুটো কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে। আবার অনেকের শুধুমাত্র এপ্রিল মাসের টাকা ঢুকেছে, মার্চ মাসের টাকা ঢোকেনি। যাদের টাকা এখনো ঢোকেনি তো তোমাদের টাকা কিন্তু দেওয়া শেষ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা সভাতে তিনি বলছেন যে যারা আবেদন জমা করছেন তাদেরকেও টাকা কিন্তু দেওয়া হবে, প্রসেস চলছে, তাদেরকেও দেওয়া হবে। সুতরাং টাকা দেওয়া শেষ হয়নি, আপনাকে অপেক্ষা করতে হবে টাকা পাওয়ার জন্য। কবে কোন দিন কটার সময় টাকা ঢুকবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, অপেক্ষা করতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটুকুই সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বস্ত করেছেন তিনি। অর্থাৎ যাদের এখনও একটা কিস্তির টাকা ঢুকেনি আপনারাও অপেক্ষা করুন, আপনাদের হয়তো দুটো কিস্তির টাকা একসঙ্গে ঢুকতে পারে, বা শুধু এপ্রিল মাসের টাকা ঢুকতে পারে। অনেকে দেখা গেছে শুধু এপ্রিল মাসের টাকা ঢুকেছে, অনেকের মার্চ মাসের এবং এপ্রিল মাসে দুটো টাকাই ঢুকেছে। তবে হয়তো সরকার পরিবর্তিত সময় যে কিস্তিগুলো আপনাদের বাকি রয়ে যাচ্ছে সেগুলো হয়তো দিয়ে দেবে। এছাড়া যাদের প্রথম কিস্তি মার্চ মাসের টাকা ঢুকেছে, এখনও এপ্রিল মাসের টাকা ঢোকেনি, তো আপনাদেরকে বলবো অপেক্ষা করে থাকুন। এবং আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, সবাইকেই বলবো ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন। যদি ডিবিটির লিঙ্ক না থাকে সেক্ষেত্রে টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে, বা আপনার হয়তো এই একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, সেই ব্যাংকটা হয়তো এখন বন্ধ হয়ে গেছে বা সেটা আপনি এখন আর চালান না, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এবার ডিবিটি লিঙ্ক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে কীভাবে চেক করবেন, কীভাবে পরিবর্তন করবেন, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কিন্তু সমস্তটা পরপর কিন্তু আলোচনা করব। তো এবার স্ক্রিনে তোমাদেরকে আমি সমস্তটাই পরপর দেখিয়ে দেবো কীভাবে কি করবে। সমস্তটা দেখে নাও কীভাবে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবে, আধারের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কীভাবে চেক করবে সেটা দেখাবো। পাশাপাশি তোমরা ডিবিটি লিঙ্ক কীভাবে সেট করতে পারবে, অর্থাৎ তোমাদের যে অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টটা পরিবর্তন করে অন্য অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট অফিসিয়ালি ভাবে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অন স্ক্রিন তোমাদেরকে সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর জন্য তোমাদের কিন্তু সার্চ করতে হবে এনপিসিআই, এটা বলে তোমাদের সার্চ করবে। দেখো এই জায়গাটা চলে এসছে, ঠিক আছে। এর উপর তোমাদের ক্লিক করলে নতুন একটি পোর্টাল ওপেন হবে। তো দেখো এখানে দেখো এনপিসিআই, তো এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন দেখো সাইট কিন্তু ওপেন হবে।
ঠিক আছে, তো আমি এখান থেকে সমস্তটা তোমাদেরকে ফর আমি দেখিয়ে দেবো, ভালোভাবে দেখে নাও। তোমরা কিন্তু তোমাদের লিঙ্কটা চেক করতে পারবে, পাশাপাশি যদি লিঙ্ক করা না থাকে সেটা কিন্তু তোমরা সেট করতে পারবে। সমস্তটা দেখাচ্ছি। দেখো এখানে দেখো আসার পরে এই জায়গাটা দেখো কাস্টমার বলে লেখা আছে, এর উপরে ক্লিক করবে, একাধিক অপশন দেবে। তো একাধিক অপশন দেবে, তার মধ্যে দেখো এটা রয়েছে ভারত আধার শেডিং এনেবল, এখানে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে সমস্তটাই দেখাবো, ঠিক আছে। তো এখানে আসার পরে তোমাদের যে কাজটা করতে হবে, দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়েছে। তো দেখো বাম দিকে এই জায়গাটা দেখবে, তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করার জন্য তোমাদের এই জায়গাটা ক্লিক করতে হবে। দেখো আধার ম্যাপড স্ট্যাটাস, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ডান দিকটা তাকাবে, ডান দিকে দেখো এই জায়গাটা চলে এসছে আধার ম্যাপড স্ট্যাটাস, ঠিক আছে। এই জায়গাটা কি করতে হবে, তোমাদের আধার নাম্বারটা এই জায়গাটা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো নিচের দিকে একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এখানে বসাবে। তারপরে দেখো চেক স্ট্যাটাস রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপর কিন্তু তুমি ডিটেলসটা দেখে নিতে পারবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি পরপর। তো দেখো আমি ক্যাপচারে টাইপ করেছি, এবার চেক স্ট্যাটাস এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু ওটিপি অপশন আসবে। দেখো এবার আমাদের মোবাইল যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে কনফার্ম করে নিতে হবে। এই জায়গাটা দেখো, এই যে ওটিপি চলে আসছে, এই ওটিপিটা আমরা এই জায়গাটা বসিয়ে দেবো, ঠিক আছে। এই জায়গাটা আমরা বসিয়ে দেবো পরপর। দেখো আমি পরপর বসিয়ে দিই 101065, এটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমাদের এখানে নিচে কনফার্ম রয়েছে, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো অফিসিয়ালভাবে পেজটা ওপেন হয়ে গেল। তো দেখো এই জায়গাটা তোমাদের লেখা রয়েছে ম্যাপ, তো দেখো এই জায়গাটা লেখা রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে শো করবে, আর এখানে ম্যাপিং স্ট্যাটাস এই জায়গাটা দেখো এনেবল রয়েছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য এটা থাকে। তো বন্ধুরা এটা তোমরা অবশ্যই ভালোভাবে চেক করে নেবে। তোমরা যুবসাথীতে যখন অ্যাপ্লাই করেছিলে তখন এই অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে কিনা অবশ্যই এটা চেক করবে। যদি না থাকে সেটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। সেটা তোমরা চেঞ্জ করতে পারবে, ডিবিটা তোমাদের কিন্তু এনেবল করতেই হবে। অর্থাৎ যে নাম্বারটা যুবসাথীতে দিয়েছো সেই নাম্বারটা কিন্তু ডিবিটির সাথে লিঙ্ক তোমাদের করতে হবে। সেই প্রসেসটা কি রয়েছে সমস্ত আমি পরপর কিন্তু দেখাবো। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ করো, আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি। দেখো এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, ঠিক আছে। দেখো লাস্ট ডেট সমস্তটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা দেখে নিলে তোমাদের যদি অ্যাকাউন্টটা যদি ঠিকঠাক থাকে, ঠিক আছে, যেটা যুবসাথী দিয়েছো সেটা যদি এখানে, তার জন্য আমাদের এখানে কনফার্মের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে প্রথমে দেখো এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আদার সেটিং ডে সেটিং। তোমরা কি করতে চাইছো, সেটিং যদি করতে চাও তো সেটা আমি দেখাচ্ছি। দেখো পরপর এখানে তোমাদের আধার নাম্বারটা পুরোটা কিন্তু ডিটেলসে ফিল করতে হবে। তারপর রয়েছে দেখো এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে তোমরা কি করতে চাইছো, সেটিং ডে সেটিং কোনটা করতে চাইছো। তো দেখো আমরা এখানে সেটিং করতে চাইছি, সেই জন্য আমরা এর উপরে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে বলা আছে সিলেক্ট ইউর ব্যাংক। তো ব্যাংক এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে, তোমাদের কোন ব্যাংক এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি এইচডিএফসি এটা করে দিলাম। তো বন্ধুরা এই জায়গাটা দেখো সেটিং টাইপ, প্রথম রয়েছে 1 নম্বরে ফ্রেশ সেটিং, অর্থাৎ যারা এখনো পর্যন্ত তোমরা কোনো অ্যাকাউন্টের সাথে সেটিং করোনি তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে। একদম ফ্রেশ যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা। এবং পরবর্তীতে বলেছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাংক, ঠিক আছে। তো দেখা যাচ্ছে একটা ব্যাংকে তোমাদের দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের প্রথম যে অ্যাকাউন্ট রয়েছে সেটা চেঞ্জ করে তোমরা দ্বিতীয় অ্যাকাউন্টটা তোমরা রাখতে চাইছো, তার জন্য কিন্তু এইটা সিলেক্ট করতে হবে। একই ব্যাংকের দুটি যদি অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে। নিচেরটা বলেছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ বন্ধুরা তোমাদের দেখা যাচ্ছে তোমরা যে নাম্বারটা দিয়েছো সেটা দেখাচ্ছে এসবিআই, এবং তোমরা এখানে আদার্স অন্য ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে চাইছো, এইচডিএফসি হতে পারে, বন্ধন ব্যাংক হতে পারে, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে এটা করতে পারবে। তো আদার্স ব্যাংকে যদি অ্যাপ্লাই করতে চাও, ধরো এসবিআইতে আছে, আদার্স ব্যাংকে যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নিচেরটা ক্লিক করতে হবে, ওকে। এর পরবর্তীতে রয়েছে তোমার দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এগোটা বসিয়ে দেবে, এবং তারপর রয়েছে তোমাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এবং তারপরে দেখো এই জায়গাটা তোমাদের একটা টিক মার্ক কিন্তু করে দিতে হবে, এবং পরবর্তীতে এখানে তোমাদের দেখো একটা ক্যাপচার রয়েছে এটা বসিয়ে দেবে, তারপরে এখানে তোমাদের সাবমিট করে দিলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল তোমাদের প্রসেস। তো এই প্রসেসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা ভালোভাবে বুঝতে পারলে সমস্তটা কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এক্ষুনি তোমরা কমেন্ট করবে, ঠিক আছে।
তো যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে। অনেকের কিন্তু একসাথে দুটো টাকাও ঢুকছে। মার্চ মাস পেয়েছো তোমরা, কিন্তু এপ্রিল মাসে কিন্তু টাকা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে যারা এখনো পাওনি, ঠিক আছে। অনেকের কিন্তু টাকা ঢুকে গেছে, কিন্তু ওই মার্চেও পেয়েছে এপ্রিলও পেয়েছে, অনেকের কিন্তু ঢুকে গেছে। আবার অনেকে আছে এমন মার্চেও পায়নি এপ্রিলও পায়নি, তাদের কিন্তু প্রসেসে চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই আশ্বাসই কিন্তু দিয়েছেন, ঠিক আছে। তিনি কিন্তু বিভিন্ন জনসভায় কিন্তু বলছেন যে তাদের কিন্তু প্রসেস চলছে। আর বন্ধুরা এই আপডেট সংক্রান্ত তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই বন্ধুরা এক্ষুনি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, ঠিক আছে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।